আমরা এখন এতটাই পর হয়ে গেছি যে ছেলে বাবার জন্য কিছু করলে মা তাকে উপহার দিচ্ছে। তুমি তো দেখলে বাবা হাসপাতালে আমাদের ফিরে আসতে বলেছিল, বিশেষ করে তোমাকে বলেছিল ফিরবে কিনা, তুমি দেখেছো তো। কিন্তু তারপরেও যখন বাবা এই বিষয়ে কোনো কথা বললো না, তখন তুমি আমাকে কেন বাবার সাথে এই বিষয়ে কথা বলতে দিলে না? আমরা সবাইকে দূর থেকে দেখে এভাবে ফিরে এলাম। আমি চেয়েছিলাম বাবার সাথে একবার দেখা করে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলি, কিন্তু তুমি আমাকে সেটাও করতে দিলে না। আচ্ছা, তোমার মনের মধ্যে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে কিছু চলছে কুসুম, সেটা কি আমাকে একটু বলবে? বললাম তো আপনাকে ছোট সাহেব। আচ্ছা, এখন ওখানে গিয়ে কি লাভ হবে বলুন তো? আমাদের একটা কর্তব্য ছিল আর সেটা আমরা পালন করেছি, ব্যাস। ওইখানে তো আমাদের আর কোনো প্রয়োজন নেই, তাই না? ওইখানে গিয়ে কারোর ঘাড়ের বোঝা হয়তো কোনো লাভ নেই, বলুন। বোঝা হওয়ার কথা কেন বলছো? মানে ওখানে কেউ তোমাকে কিছু বলেছে নাকি? কাকিমুনি কিছু বলেছে? আমাকে কেউ কিচ্ছু বলেনি, কেউ কিচ্ছু বলেনি আমায়, আমার নিজেরই মনে হলো। দেখুন ছোট সাহেব, বড় সাহেবের এই অসুস্থতা আমাদের জীবনের একটা অধ্যায় ছিল, আর ঈশ্বরের কৃপায় সেই অধ্যায় এখন শেষ হয়েছে। তাই এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। এইসব ভেবে আর কোনো লাভ নেই ছোট সাহেব। আমরা যখন জানি যে গাঙ্গুলি বাড়িতে কোনোদিনও আমাদের জায়গা হবে না, তখন সে আশাটাও আমাদের ছেড়ে দিতে হবে। গাঙ্গুলি বাড়ির দরজা আমাদের জন্য সারা জীবনের মতো বন্ধ। এদিকে তাকাও কুসুম, তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? বাড়ি ফেরার বিষয়ে তো তুমি সব থেকে বেশি আশাবাদী ছিলে। তুমি নিজে আমাকে একদিন ভরসা দিয়েছিলে যে মা সবটা মেনে নেবে। তাহলে আজকে তুমি কেন উল্টো কথা বলছো? কেন বাড়ি না ফেরার কথা বলছো কুসুম? বলছি কারণ দেবী মা কখনো আমায় মেনে নিলেও আমি ওই বাড়িতে গেলে অনুশ্রী সেটা পছন্দ হবে না। ও আমাকে ওর বন্ধু নয়, ওর বোনও নয়, ওর প্রতিদ্বন্দ্বী ভাবে। তাই আমাদের যে আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই ছোট সাহেব। কুসুম, আবার কি ভাবতে শুরু করেছো বলো তো? আমি তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, সেটার উত্তর দাও। এই কথাটার উত্তর হলো এটাই যে আমি সত্যিটা মেনে নিতে শিখে গেছি ছোট সাহেব। এখন আপনিও যত তাড়াতাড়ি সত্যিটাকে মেনে নেবেন, আপনি বুঝবেন যে আমাদের সারা জীবন একাই থাকতে হবে, ততই মঙ্গল। কুসুম, আমি আসি বুঝলে, না হলে আমার ওদিকে পৌঁছতে লেট হয়ে যাবে। টাটা। ভাইদা ভারী আছে, কোথায় রাখবো? এখানে রাখো। সাবধানে। তোরা এখন এখানে? তুই আগে জাদুঘরকে ডেকে নিয়ে আয়, তারপর বলছি। যা যা যা, তাড়াতাড়ি যা। কুসুম, কুসুম দেখো কারা এসেছে। এসো এসো এসো। তোমরা? কুসুম, মণি তোমাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে, আর সেই জন্যই আমরা এখানে এসেছি। মানে আমাদের জন্য উপহার কেন? বাবার জন্য তোরা অনেক কিছু করেছিস, হসপিটালে, মন্দিরে, সব জায়গায় ছোটাছুটি করেছিস, তাই। আর তুমি আমার অসম্পূর্ণ ব্রতকে সম্পূর্ণ করেছো কুসুম, আর তাই মণি ধন্যবাদ জানাতেই এই উপহারগুলো পাঠিয়েছে। আর মণির কথাতেই আমরা এখানে এসেছি। আমরা এখন এতটাই পর হয়ে গেছি যে ছেলে বাবার জন্য কিছু করলে মা তাকে উপহার দিচ্ছে। ঈশান সাহেব, অনুশ্রী, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো না, ভেতরে আসো, ভেতরে এসে বসবে। চলো, আজকে কিন্তু তোমাদেরকে বেশি করে না খাই আমি ফিরতে দেবো না। ঈশান সাহেব, বলুন আপনি কি খাবেন? দেখো জাদুকর, আমি অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে খাবার খেয়ে আসিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি, তাই ব্রেকফাস্ট করিনি। তাই তোমাকে লুচি, তরকারি, পায়েস, তারপর তোমার হাতে বানানো মিষ্টি, ক্ষীরের পুলি, রাবড়ি, রসমালাই, তারপর যতগুলো মিষ্টি বানাতে পারো বানিয়ে নিয়ে চলে আসো, যাও। এত কিছু রান্না করার মতো জিনিস তো বাড়িতে নেই। কি হলো জাদুকর, আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও, খাবারটা বানিয়ে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে। আর তুমি জানো আমি একদম খিদে সহ্য করতে পারি না। ও দেখলে তো অনুশ্রী, ভাইদা জাদুকরের কাছে আমরাও পর হয়ে গেলাম, তাই কিছু খাওয়াতে চাইছে না। ঠিক আছে, চলো তাহলে আমরা গিফট গুলো নিয়ে বাড়ি চলে যাই। আপনি এরকম বলছেন কেন বলুন তো? আপনারা এসেছেন আর আমি আপনাদেরকে খাওয়াবো না, সেটা কি করে হতে পারে? তবে আপনি যা যা বললেন সবটা হয়তো আমি বানিয়ে দিতে পারবো না, কিন্তু আমি যতটা বানাবো ভালো করে মন দিয়ে বানাবো, হবে?
না, হবে না। ঈশান যা যা চায় তুমি সেগুলো বানাতে পারলে বলো, না হলে আমরা চলে যাচ্ছি। অনুশ্রী, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? মানে আমরা কি অনেক বড় ভুল করেছি? কি হয়েছে আমাকে বলো। আমরা কি তোদের কষ্ট দিয়েছি, হার্ট করেছি? অনুশ্রী বলো না। এই ঈশান, বল না কি হয়েছে। সরি। ঈশান তুমিও না, তোমার এই আজে বাজে প্ল্যানিং না বন্ধ করো। এই তোমার জন্য দেখেছো ভাইদার কুসুম দেখো কিরকম ভয় পেয়ে গেছে, আর তোমার চক্করে পড়ে আমাকে ওদেরকে ভয় পাওয়াতে হচ্ছে। কুসুম, আমি তোমাকে সেদিন যে কথাগুলো বলেছি সেগুলো আমি মন থেকে বলতে চাইনি। তুমি নিশ্চয়ই আমার কথাগুলো শুনে ঠিক করে ঘুমোতে পারোনি, তাই না? আচ্ছা, কিসের প্ল্যানিং আমি কিছু বুঝতে পারছি না, একটু বলবে অনুশ্রী? ঈশান বল না, কি চলছে তোদের মাথায়, একটু বল না খুলে। সব বলবো, তার আগে 1 মিনিট। অনুশ্রী যাও, জিনিসগুলো নিয়ে এসো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কই এসো। এই যে চলে এসেছি। এই সব উপহারগুলো তোমাদের দুজনের জন্য। এর মধ্যে শাড়ি, গয়না, সাজের জিনিস সব আছে। কিন্তু অনুশ্রী, এত জামা কাপড়, গয়নাগাটি, সাজার জিনিস, মানে কেন, কিসের জন্য? কারণ আছে বলেই নিয়ে এসেছি। দেখো, আজ তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না, আর আমরা যা যা খাবো সব আমরা নিজেদের বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করব। তাই জন্যই তো আমি আর ঈশান তোমাদের নিতে এসেছি। নিতে এসেছো মানে? মানে আজ তোমাকে তোমার শ্বশুর বাড়িতে ফিরতে হবে কুসুম। কিন্তু অনুশ্রী, তুমি যে হাসপাতালে আমায় বলেছিলে যে এই যে তুমি বাবাকে বাঁচিয়ে মনি আর বাবার যে উপকারটা করলে, তাতে তুমি এখন ভাবছো কি না তুমি গাঙ্গুলি বাড়ির সমস্ত সম্পত্তি তোমার নামে হবে? কি তাই তো কুসুম? এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? আমি ওই বাড়িতে থাকি কি না থাকি তাতে তো তোমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম গাঙ্গুলি বাড়ি থেকে দূরে থাকতে, যাতে আজ তোমাকে যোগ্য সম্মান দিয়ে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি। কারণ সেদিন বাবাকে হসপিটাল থেকে বাড়ি ফেরাবার তারায় আমরা ঠিক করে তোমার বধূবরণ করতে পারতাম না। দেখো কুসুম, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সেদিন যে কথাগুলো বলেছিলাম সেগুলো একটাও মন থেকে বলিনি। আমি শুধু চেয়েছিলাম সেদিন তোমরা বাড়িতে না ফিরে আজ আমাদের সবার সঙ্গে বাড়িতে ফেরো। আর কুসুম, আমি মন থেকে বিশ্বাস করি আর সব সময় এটা করব, ওই গাঙ্গুলি বাড়িতে তোমার আর আমার সমান অধিকার, কারণ আমরা দুজনেই ওই গাঙ্গুলি পরিবারের বউ। দেখো, তোমাদের ভয় দেখানো, তারপর ওই বাড়িতে না ঢুকতে দেওয়ার ড্রামাটা, ওটা কিন্তু শুধু আমার প্ল্যান ছিল না। বাবা অনুশ্রীকে বলেছিল এসব কথা বলতে, যাতে স্পেশাল আয়োজন করে তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারে।